আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার জামাই এত বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। ফ্রিজে মাছ রাখলে এমনি ভালো লাগে না। তো সবাই মনোযোগ সহ ভিডিওটা দেখেন, আমার কথাগুলো শুনেন। আমার কিছু আত্মীয় স্বজন পাড়াপুষি এরকম আছে, আমার আত্মীয় স্বজনগুলা আমার নিয়ে সারাক্ষণ ব্যস্ত পড়ে থাকে। আমি কি করি, কি খাই, কি করি না, এগুলা নিয়ে। যাক, ওদেরকে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমাকে নিয়ে না পড়ে থাকে নিজেকে নিয়ে ব্যস্ত করুক, আল্লাহর কাজ করুক। তবু তোরা ভালো থাকবি, আমার নিয়ে কেন ব্যস্ত থাকুক? তোদের আমি ছাড়ি দিয়ে চলে আসছি, এরপরও তোরা আমার নিয়ে ব্যস্ত থাক, এটা আমি চাই না। তোদের নামও আমি সারাদিন একবার লই না, তোরা সারাদিনে 1000 বার আমার নাম লস। এটাও আমার একটা গুণ আছে মনে হয়, এ কারণে। আমার জামাই এতগুলো মাছ লয়ে এসছে, আমি মাছগুলো দেখেন কীভাবে তাড়াহুড়া করে ভরতেছি, কেমনে রান্না করব, কি করব। কালকে রান্না করব, কিছু 1-2 জন মানুষ খাওয়াবো, এই চিন্তা ভাবনা। তাহলে বেশি করে বড় মাছ আনছে। তো সবাই তো আর বড় মাছ কিনে খেতে পারে না। তা আমার জামাই গিয়ে আজকে মাছটা কিনে আনছে, আমি তাড়াতাড়ি করে রেডি করে দিতেছি। আমার জামাইকে কিপটে আমি 4 পিস ধুইতেছি, আমি টাটকা রান্না করে করে খাবো, কিন্তু ভাবে আমার কিপটা টিপটা দুনিয়াটা রাখতেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহ দেখবেন আর কথাগুলো শুনবেন। ভাই, গরিবের বউ হইলে ভালো কিছু খাইলেও কৈফত দেওয়া লাগে, আবার কিছু না খাইলেও কৈফত দেওয়া লাগে, কিচ্ছু পাইতেছে না। আর যদি কিছু খাইতাম যে এটা নিয়ে আলোচনা হয়। এই যে মাছগুলো রাখছি, কালকে রান্না করব। তা আপনার মনোযোগ সহ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকেন। আর আমার কলিজার ভাই বোনগুলারে আমার অনেক অনেক মন ভরা ভালোবাসা।